অটল ও তন, এই তিন গুণের সমাহারে পরমা প্রকৃতি রচিয়াছেন এই বিশ্ব সংসার এবং সমস্ত জীবগুণের জন্য প্রকৃতি দিয়েছেন নির্দিষ্ট গুণের অধিকার, দিয়েছেন নির্দিষ্ট গুণের আহাত বিহাত। কিন্তু জন্মসিদ্ধ সাত্ত্বিক আহারে মানুষ, তাদের মধ্যে যারা হয়েছেন তমগুণের শিকার, প্রকৃতি প্রদত্ত নিয়ম ছেড়ে করছে তামসিক আহার। ভোগের তাড়নায় ছুটছে তারা খর্ব করে অন্যের ন্যায্য অধিকার, যার ফলে সমাজে ভরে যায় অন্যায় অবিচার। সত্যগুলি মানবে নেমে আসে ঘোর অন্ধকার, তবে পরম পুরুষের অসীম কৃপাতে সত্যগুলিদেরই হয় আবার জয় জয়কার। এই বিষয়টিকে অবলম্বন করে মানুষের মধ্যে সত্যগুলি খাদ্যের গুরুত্ব বোঝানোর প্রয়াসে রচিত হল নাটক সত্যের জয়। রচনায় আচার্য সত্য সাধনানন্দ অবধূত, নৃত্য নির্দেশনায় শ্রীমতী গায়ত্রী বিশ্বাস, পরিবেশনায় আনন্দনগর গার্লস কলেজ ও শিশু সদনের সমস্ত শিল্পীবৃন্দ। শোনো শোনো দাদা দিদি, শোনো ভাই বোন, শোনো মন দিয়ে যা করিব বর্ণন। কাকা জ্যাঠা আর পিসিমা মাসিমা, মামা মামি আর দাদু ও ঠাকুমা, বন্ধু আর রয়েছ যত প্রাণের আপনজন, আজ এখনই হচ্ছে শুরু সবজি কবি সম্মেলন। বিনম্র শ্রদ্ধার সাথে ক্ষুদ্র নিবেদন, সবাইকে জানাই আজ সাদর আমন্ত্রণ। মানুষের মধ্যে সবজি সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে প্রতি বছর আমরা সবজি কবি সম্মেলন আয়োজন করে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকের এই কবি সম্মেলনে দূর দূর থেকে যেসব ঋতুর সবজি কবিরা এসেছেন, স্বরচিত কবিতার মাধ্যমে তারা তাদের নিজ নিজ গুণাগুণের কথা ব্যক্ত করবেন। বিশ্বের সমস্ত মানুষের জীবন রক্ষার্থে ও সাত্ত্বিক পুষ্টি যোগাতে আমরা হলাম একান্ত নিবেদিত প্রাণ। আর এই আত্মনিবেদনের মধ্যে রয়েছে আমাদের সবজি জীবনের পরম সার্থকতা। আজকের এই কবি সম্মেলনে উপস্থিত রয়েছেন বহু প্রশংসিত ও প্রতিষ্ঠিত কবি ও অন্যান্য শাকসবজি ভাই বন্ধুগণ। আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় এবং সবজি জগতে বিখ্যাত যার নাম, সেই সম্মানিত পটল দাদু উপস্থিত হয়েছেন। ওনাকে আজকের এই সভায় সভাপতি আসনটি অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। আসুন 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 পটল দাদু, আসুন আসন গ্রহণ করুন। এই সভাতে আছেন যত শাকসবজি বন্ধুগণ, যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভালোবাসা করছি নিবেদন। আপনারাও গ্রহণ করুন নিজ নিজ আসন। শুরু করা যাক সম্মেলনে শুভ উদ্বোধন। মাননীয় সভাপতি মহাশয়ের অনুমতিক্রমে শুরু করছে সবজি কবি সম্মেলন। আমরা প্রথমে সভাপতি মহাশয়কে মালা দিয়ে বরণ করে নেব। মিলনের কমিটির অন্যতম সদস্যা শ্রীমতী পালং শাক। আমাদের সভাপতি পটল দাদুর জন্য জোরে পাতায় তালি দিন সবাই। হ্যাঁ 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 হ্যাঁ, জোরে পাতায় তালি দিন সবাই। এবার হচ্ছে উদ্বোধনী নৃত্য। উদ্বোধনী নৃত্য পরিবেশন করবেন আমাদের ছোট ছোট শাকসবজি ভাই ও বোনেরা।
বাহ বাহ, দারুণ দারুণ, খুব ভালো, খুব ভালো হয়েছে একটা অনুষ্ঠান, দারুণ। পাতায় তালি দিন সবাই, পাতায় তালি। এবারে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে আসি। আজকের সভায় প্রথমে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন আমাদের ভোজন রসিকদের একান্ত প্রিয় শ্রীমতী লঙ্কা রানী। দেখতে আমি ছোট্ট হলেও নামটি লঙ্কা রানী। আমার ছাড়া রান্নাই হয় না, জানেন সকল পাকা রাঁধুনি। যৌবনে হই সবুজ আর বৃদ্ধতে হই লাল। খাও যদি একবার ধানি লঙ্কা, বুঝবে কেমন ঝাল। আমি হলাম পঞ্চসাদ তথা পঞ্চরসের অন্তর্গত। ভোজন রসিকরা হয় আমার একান্ত অনুগত। বাচ্চা ছেলে শত্রু আমি, গরিব আমার বন্ধু হয়। অধিক পরিমাণে খেলে কিন্তু হতে পারে অমাশয়। সবুজ অবস্থায় আমি থাকি সি ভিটামিনে ভরা। শুকনো লঙ্কার নেই উপকার, হয় শুধু পেটে রোগ চড়া। ছোট মুখে বড় কথা বলেই বলে ধানি লঙ্কা। বড় মুখে ছোট কথা বললে জানবেন পতনের আশঙ্কা। দারুণ দারুণ দারুণ, লঙ্কা রানীর কবিতার কোনো জবাব নেই। ভোজন রসিকদের জন্য রয়েছে লঙ্কার অনেক অবদান, তবে মাত্রাধিক থেকে থাকবেন সবাই সাবধান। কি হলো, তালি কোথায়? তালি, পাতায় তালি দিন সবাই, পাতায় তালি। সবজি সম্মেলনে আমাদেরও প্রবেশাধিকার দিতে হবে, দিতে হবে। সঞ্চালক মহাশয়, কক্ষের বাইরে কিসের এত গন্ডগোল? তারা তুলছে এমন স্লোগান, ভালো করে জেনে রাখুন তো আসলে তারা কি বলতে চান। আর তোকে যেতে হবে না, আমি মনোরঞ্জন নটবর নিয়ে এসেছি সমস্ত গন্ডগোলের খাস খবর। অন্যায়ের বিরুদ্ধে কিছু সবজিরা জানাচ্ছে প্রতিবাদ, তাই পরিস্থিতি বড়ই গম্ভীর। আশঙ্কা অশান্তি বিবাদ। চিচিংয়ে ডাঙার কর্মী, ছত্রাকার মাশরুম, লাল কই সাদা বেগুন আর পেঁয়াজ রসুন, এই সভাতে তারা কেন ব্যর্থ? তার সঙ্গত কারণটা বলুন, সঙ্গত কারণটা বলুন। মনে হচ্ছে তুমি এ বিষয়ে নয় ওয়াকিবহাল, তাই করছো এমন অনর্থক সওয়াল। শোনো অমূল্য ভাইয়া, হতে পারে তারা সবজি নামে পরিচিত, তাই বলে নয় তাহারা কিন্তু সাত্বিক খাদ্য রূপে বিবেচিত। কারণ আমিষ কুলের সবজি ওরা তমগুণে ভরা, ব্রহ্মচারী সাধক সাধিকার সর্বনাশের কারণ ওরা। বুদ্ধি নাশ করে তাদের যারা শিশু কিশোর তরুণ, দুর্গন্ধময় হয় শরীর যারা খায় পেঁয়াজ রসুন। তাই তো সাত্বিক ধর্মী মানুষের সেবায় নেই ওদের প্রয়োজন। তবুও যদি না মানে বারণ, তাহলে বলে দাও ওদের যারা করে আমিষ ভক্ষণ, যাহা পাই তাহাই খাই, এই নিয়মটি মানে সারাক্ষণ, তাদের ঘরেই থাকুক ওরা, পাবে বেশ আদর আপ্যায়ন। হ্যাঁ, প্রসঙ্গত জীব শ্রেষ্ঠ মানুষের উদ্দেশ্যে বলে রাখি, সাত্বিক আহার সাধনার সাথী। জীবে জাগায় প্রেম, জাগে ভক্তি, জীবনের হয় পরমাগতি। অন্যদিকে তামসিক আহারে জাগে কুমতি, জীবে জাগে হিংসা, জাগে বিদ্বেষ, জীবনের হয় অধোগতি।
তাই বিনম্র ভাবেই বলছি, হে জীব শ্রেষ্ঠতম, সার্থক যদি করতে চাও দুর্লভ মানব জনম, হতে চাও যদি পশুত্ব হতে দেবত্বে উত্তরণ, তাহলে তামসিক আহারে ত্যাগিয়া আপনার ঘরে আমাদের করে নিন বরণ। মাননীয় সভাপতি মহাশয়, আপনার কথায় রয়েছে অবশ্য যথেষ্ট যৌক্তিকতা, কিন্তু আমার প্রশ্ন হলো, মানুষেরা কি খাবে কি না খাবে তা নিয়ে আমাদের কেন মাথা ব্যথা? ভক্ষ অভক্ষ ভালো মন্দ ব্যাপারে ভগবান দিয়েছে ওদের বিচার ক্ষমতা। সেই ক্ষমতা কাজে লাগাতে হয় যদি তারা ব্যর্থ, তাহলে থাকলো কোথায় অহংকারী মানুষের জীবশ্রেষ্ঠত্ব? আস্তিত্বিক ও বৈবাহিক মূল্য সবকিছুরই রয়েছে, নয়তো কেউ মূল্যহীন। সর্বপুজো করতে পারলেই পাবে উপকার অন্তহীন। নব্য মানবতাবাদের জনক শ্রী প্রভাত রঞ্জন সরকারও বলেছেন, জীবেতে নিহিত আছে দোষ গুণ যত, দোষকে সরিয়ে গুণ বাড়াও সতত। ঈশ্বরের সৃষ্টি, জীবকে দাও দাম, জীবের দ্বারা হয় সাধন, জীবের জন্যে নাম। জীব ঈশ্বরের সৃষ্টি, জীবকে দাও দাম, জীবের দ্বারা হয় সাধন, জীবের জন্যে নাম। জীবে হইতে আসিয়াছে প্রগতির মান, জীবের সেবা করে যাও ঢেলে মন প্রাণ। জীবে হইতে আসিয়াছে প্রগতির মান, জীবের সেবা করে যাও ঢেলে মন প্রাণ। জীবেতে নিহিত আছে দোষ গুণ যত, দোষকে সরিয়ে গুণ বাড়াও শপথ। জীবেতে নিহিত আছে দোষ গুণ যত, দোষকে সরিয়ে গুণ বাড়াও শপথ। সম্বোধন পদ সবে ডেকে ডেকে কর, হে জীব বিনাশ তবু করুণা সময়। সম্বোধন পদ সবে ডেকে ডেকে কর, হে জীব বিনাশ তবু করুণা সময়। হে জীব বিনাশ তবু করুণা সময়, হে জীব বিনাশ তবু করুণা সময়। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মানব জীবনে সাত্বিক আহার গ্রহণ করা কত গুরুত্বপূর্ণ। সৃষ্টিকর্তা মানুষ সহ সমস্ত প্রাণীকুলের জন্য তাদের বায়োলজিক্যাল স্ট্রাকচার অনুসারে খাদ্য নির্দিষ্ট করে দিয়েছেন। কেউ এই নিয়মের বাইরে যেতে পারে না, কিন্তু বিশ্বের একমাত্র জীব মানুষ যারা নাকি নিজেদের জীব শ্রেষ্ঠ বলে দাবি করে থাকেন, তারাই শুধু সৃষ্টিকর্তার এই অনন্ত বিধানকে লঙ্ঘন করার ধৃষ্টতা দেখিয়ে থাকেন। তাদের মধ্যে কেউ আবার তিরস্কার করে বলেন কিনা, শাকসবজিতে আছে কি আর শক্তি, রুচিতেও জাগে না আসক্তি। যদি হতে হয় ব্যাঘ্র সিংহের ন্যায় তীব্র শক্তির অধিকারী, তাহলে শাক সবজি ছেড়ে সকলেই আমিষাহারী। এবার তাহলে তাদের উদ্দেশ্যেই বলছি, হতে পারে শক্তিশালী মাংসাশী বাঘ সিংহ, যাদের ভয়ে স্তব্ধ সবাই জন্তু জানোয়ার বন্য, এদের হিংস্র বৃত্তি সদা জাগ্রত, তাই জীব হত্যায় হয় না কখনো হৃদয় কম্পিত। তাই তো মহা হিংস্র প্রাণী এরা নয়তো মোটেই শান্তি প্রিয়। উচ্ছৃঙ্খল জীবন যাপনে এরা হলো অদ্বিতীয়। এদিকে হাতি গন্ডার বিশাল দেহি, যদিও তারা শাকাহারী, তবু তারা কত শক্তিশালী। যৌথবদ্ধ দীর্ঘজীবী প্রাণী এরা, শান্তি প্রিয় জীবন যাপনে এরাই তো বিশ্ব সেরা। তাহলে এবার আপনারাই বিচার করে বলুন, আপনারা কি হতে চান? বলুন বলুন বলুন, আপনারা কি হতে চান? উচ্ছৃঙ্খল আমিষাহারীদের ন্যায় হিংস্র,
নাকি শান্তি প্রিয় শাকাহারীদের ন্যায় শান্ত আর নম্র? অনুষ্ঠানের মাঝে আপনাদের কাছে থাকলো আমার এই দুটি প্রশ্ন। এবার আসি আবার কবিতা। হ্যাঁ, এবার কবিতায় আসা যাক। এবারে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন আমাদের কোথায় গেল উচ্চবাসী? উচ্চবাসী আসুন আসুন আসুন, এবার আপনার কবিতা। এই যে নমস্কার নমস্কার। ভালো নাম অচ্ছিকা, ডাক নাম হচ্ছে উচ্ছে। কেউ বা বলে করলা, যার যেমন ইচ্ছে। উচ্ছিকায় উৎসারিত হয় লালার রস মুখে, সেই রস সাহায্য করে খাদ্য পরিপাকে। তাই উচ্ছেকে খাবেন সদা খাবারের প্রথম পাতে। তেতো তেতো সাহায্যে আমার, তাই তো সবার নয় তো প্রিয়। ডায়াবেটিস রোগের ঔষধ আমি সকালে রস করিয়া খেয়েও। অগ্নিমান্দ কিংবা অরুচি রোগে পেট যদি থাকে অভুক্ত, অরুচি মুখে স্বাদ আসবে যদি খাও এর শুক্তো। দারুণ দারুণ, খুব ভালো খুব ভালো। উচ্চে মাসি খেতে তেতো হলেও তার কবিতাটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। কি হলো, সবাই পাতায় তালি দাও, পাতায় তালি। আসলে তেতো রস হলো পঞ্চরসের অন্তর্গত, তাই না? তাই খাদ্য তালিকায় এর রয়েছে বিশেষ গুরুত্ব। ধন্যবাদ জানাই উচ্চে মাসিকে। এবার স্বরচিত কবিতা শোনাতে আসছেন আমাদের শ্রীমান আলু ভায়া। প্রণাম প্রণাম প্রণাম, সবাই করে আমার সুনাম। শুধু ডায়াবেটিস রোগীর কাছে শুনতে হয় যত বদনাম, অথচ সবার সাথে ভাব আছে মোর। বৃদ্ধ যুবক শিশু কিশোর, চালাক কিংবা বোকা, দিনে রাতে খাবার পাতে মুড়ি রুটি গরম ভাতে আমায় পাবে দেখা। আলু পোস্ত কিংবা আলুর চপ বাঙালির অতি প্রিয়। ছাকা তেলে ভাজো অথবা সিদ্ধ করেও খেতে পারো। সব রকমের সবজির সাথে টক ঝাল অম্বলিতে সবেতেই থাকি আমি। দম করে খাও লুচির সাথে, পাঁপড় করেও খাওয়াবো ভেজি, আমি এমনি হয়েছি দামি। পরিশেষে জীব শ্রেষ্ঠ মানুষের বিরুদ্ধে আছে একটি অভিযোগ। আপনাদের অনুমতি নিয়ে চাইছি একটু বলার সুযোগ। হ্যাঁ, আলু ভাই আপনি কোনো দ্বিধা সংকোচ না করে নিশ্চিন্তে আপনার যা বলার আছে বলুন। জগৎ কল্যাণে সঙ্গত তথ্য অবশ্যই তুলে ধরুন। বলুন 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 আলু ভাই, বলুন বলুন। হ্যাঁ, গোটা কৃষি জগতে ঘোর সমস্যা এসে গেছে আজ। কৃষিযোগ্য উর্বর জমিতে করছে মানুষেরা শিল্পরাজ। কমে যায় যদি উর্বর জমি, খাদ্যাভাবে কি ভুগবে না আজ গোটা মানব সমাজ? শিল্পপতিদের কলকারখানা গড়ছে করুক, নাই তাতে কোনো মানা। কিন্তু কেন ধ্বংস বন জঙ্গল অরণ্য? তারা কি ভেবেছে একবার কোথায় যাবে পশু পাখি বন্য? আজ খাদ্যাভাবে বন্য পশু পাখি হচ্ছে বিলুপ্ত প্রায়। হবেই না বা কেন যদি শিয়াল কুকুরের ভাগাড়ের মাংস মানুষেরা কিনে খায়? এ তোমাদের কেমন কাজকর্ম যা দেখে পশুরাও লজ্জা পায়? অরণ্য ধ্বংসে ঘটছে বিঘ্ন, প্রকৃতির ভারসাম্য। কলের ধোঁয়ায় দূষিত হচ্ছে আকাশ বাতাস জলস্থল।
সমস্ত খাদ্য পণ্য। এমনি ভাবে চলতে থাকলে জীবের জীবন হবে না নাকি বিপন্ন? হ্যাঁ, আলু ভাইয়ার আবেদন অতীব ন্যায়সঙ্গত। কারণ কারণ অবধারিত ভয়ঙ্কর দিন আজ দুয়ারে প্রতীক্ষিত। হে মানব, তোমরাই তো বলো, বিশ্ব সৃষ্টি করেছেন ভগবান। মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সব নাকি তারই সন্তান। আর তোমরা নাকি জীব শ্রেষ্ঠ, কাজে নাই কেন তার প্রমাণ? জানি জানি তোমাদের রয়েছে সীমাহীন লোভ আর অনন্ত চাহিদা, তাই গায়ের জোরেই করছো বিশ্ব জয়, নাই কোনো সংকোচ দ্বিধা। মহান দার্শনিক শ্রী প্রভাত রঞ্জন সরকার বলেছেন, যেদিন হবে মানুষের অনন্ত চাহিদার অবসান, যেদিন মানুষের লক্ষ্য হবে আত্মার মুক্তি, জগতের কল্যাণ, সাধনা সেবা ত্যাগের মাধ্যমে হবে তারা মহান, সেদিনই হবে জগতের সব সমস্যার সমাধান। সেই শুভ দিনের আহ্বানে, শুভ চেতনা জাগরণে গাও সবাই, গাও সবাই নব্য মানবতাবাদের জয়গান। সব কিছু করে যায়।
দারুণ দারুণ। নব্য মানবতাবাদী এই প্রভাত সঙ্গীতের মধ্যে পাওয়া গেল জীব জগতে অবশ্যম্ভাবী সংকট মুক্তির এক নব দিগন্ত। এবারে স্বরচিত কবিতা শোনাবেন আমাদের সকলের প্রিয় টমেটো দিদি। ওই তো টমেটো দিদি, টমেটো দিদি আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার নমস্কার। লাল টুকটুকে রং যে আমার, চেহারাটাও ছোটখাটো, অনেক গুণে ভরপুর আমি, নামটি আমার টমেটো। বিলেত হতে এসেছি বলেই কেউ বা বলে বিলেতি বেগুন, কখনো দাম জলের মতো, কখনো দাম আগুন। সবজি জগতে আমি মহারানী, জনপ্রিয়তাও বিশ্ব জুড়ে, পুষ্টি গুণেও ভরপুর আমি, তাই তো থাকি সবার ঘরে ঘরে মহাসমাদরে। লিভার এবং প্রোস্টেটের সুস্থতায় আমি যোগাই রসদ, ক্যান্সার নিরাময়ও আমি হলাম পথ্য এবং ঔষধ। অনেকে জিভে জল এসে যায় টমেটোর চাটনি দেখলে, অক্ষুধায় রোগী বাড়ায় খিদে আমায় সালাদ করে খেলে। বাবা বাবা, দারুণ দারুণ দারুণ। টমেটো দিদির কবিতার কোনো জবাব নেই। এবার কি হলো? পাতায় তালি দিন সবাই, পাতায় তালি। যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সবজিদের গুণাগুণের কথা, দুঃখ আর আনন্দের কথা। তারা জীবন দিয়ে আপনাদের সেবা করে দিতে চায়, অথচ উপযুক্ত সম্মান তারা পায় না। আপনারা সবজি সম্পর্কে আরো সজাগ হন, তাদের উপকারিতাগুলো জানুন এবং এদের যথোপযুক্ত ব্যবহার করুন। এতেই এরা খুশি হবে, তাদের সবজি জীবন সার্থক হবে। কেন ভয়ে চমকে গেল ফিরে? কোথায় কার সর্বনাশ হলো বল দেখিনি খুলে? পটল বাবু, হে পটলের দৌড়, পটল তুলতে গিয়ে পটল বাগানে, পটল তুলল অটল শর্মালা। এই জন্যেই উত্তেজিত জনতা, পটল তুলতে সাজা ধরালো পটল বাগানে আগুন। পটল শর্মারে মারণ রোগে পটল কি দোষ করেছে দয়া করে বলুন। পটল শর্মার অকাল প্রয়াণে পটলের নাই তো কোনো দোষ, নিজের দোষেই মরল সেগে, এটাই বড় আফসোস। বেশি ফলনের আশায় করছে মাত্রাধিক ব্যবহার, বিষাক্ত কীটনাশক আর রাসায়নিক সার। মেলাকাইট রঙের প্রয়োগে হচ্ছে সবজি রঙের বাহার, যার পরিণামে সমস্ত সবজি হচ্ছে বিষময়, খাদ্য গুণেও অসার। যা খেয়ে মানুষ মরবে না তো হতে পারে কি আর? সর্বত্রই নির্বাদে হয়ে চলেছে ভেজাল দ্রব্যের উৎপাদন, নিজেদের ধ্বংসের যোগ্য নিজেরাই করে চলেছে আয়োজন। শুধু সবজির ক্ষেত্রেই এই ঘোর সমস্যা নয়, নর পশুদের করাল গ্রাসে সমস্ত খাদ্য দ্রব্যই হয়ে চলেছে বিষময়। ওরে বাপরে, ওরে বাপরে, এ তো বড় সাংঘাতিক সমস্যা। দয়া করে বলুন, এর থেকে বাঁচার আছে কি কোনো আশা? গাজর ভাইয়া, এমন কোনো নেই কাজ যা মানুষ না করতে পারে। সাপ হয়ে মারে ছোবল, আবার ওঝা হয়ে ঝাড়ে। মন্দির ভালো আছে একটি উপায়, বলছি শোনো ভাই, মানুষের কাছেই শিখেছি তা, মোর কৃতিত্ব কিছু নাই। বাজার হতে এনে শাক সবজি ডোবাও ঘন্টা খানেক জলে, বেশ মুক্ত হবে
ধীরে ধীরে বিজ্ঞজনে এটাই বলে, সবজি যদি হয় হৃষ্টপুষ্ট, বর্ণে উজ্জ্বল, চাকচিক্য, মনে রাখবেন সেই শাক সবজি হলো সবচেয়ে বিষাক্ত। গাজর ভাড়া খাদ্য দূষণের জন্য নয় তো দায়ী শুধু চাষি আর ব্যবসায়ী, আমার মতে সমভাবে গোটা মানব সমাজটাই দায়ী। কবি বলেছেন না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তার যেন তৃণ সমধরে। সমাজের জোনা কয়েক নর পশু বিষিয়ে দিয়ে সবকিছু হাসছে বের করে বিষ দাঁত। গোটা মানব সমাজ তা সয়ে চলেছে, চায় না প্রতিকার, করে না প্রতিবাদ। কেউ হয়তো ভাবছে এর জন্য তো রয়েছে প্রশাসন, করবে তারা উপায় নির্ধারণ, কিন্তু হবে না সমস্যার কোনো উপশম। আসলে দুর্নীতির শিখর যে বড়ই গভীরে, এটাই মূল কারণ। কিন্তু খুঁজতেই বেরোয় কেউটে সাপ, এরাই তো নাটে গুরুজন। এদের ছত্র ছায়াতেই নর পশুরা করে চলেছে অবাধে শোষণ। আমার বলাটা হয়ে থাকে যদি একটু বেশি, তবে এবার প্রভাত সঙ্গীতের ভাষাতেই বলছি শোনো, আসলে আমি কি বলতে চাইছি।
বাহ বাহ, পটল দাদুকে অসংখ্য ধন্যবাদ। ওনার সঙ্গীতের মাধ্যমে জানতে পারলাম কিভাবে মনুষ্যহীন মর্তের দানবেরা পৃথিবীকে তিলে তিলে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। আসলে তমোগুণ এদের বশীভূত করে নিয়েছে, ফলে এরা হারিয়ে ফেলেছে শুভ চিন্তার শক্তি। জীবশ্রেষ্ঠ মানব আধার পেয়েও হয়েছে এরা পশুর চেয়েও অধম। তাই আমাদের এই সবজি কবি সম্মেলনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে সত্যগুণকে জাগিয়ে তোলা, কারণ সত্যগুণী মানুষ ব্যাপী রেখে আমাদের সাত্ত্বিক সবজি জীবনকে, আমাদের এই সুন্দর পৃথিবীটাকে বাঁচাবে কি আর। তাই তমগুণের বিরুদ্ধে সত্যগুণের প্রচার হলো আমাদের জীবনের একমাত্র অঙ্গীকার। বলুন সবাই, সত্যগুণী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তমগুণী মুর্দাবাদ, নিপাত যাক, নিপাত যাক। সত্যগুণী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তমগুণী মুর্দাবাদ, নিপাত যাক। সত্যগুণের বংশধর, নাসিক দলের সারের সাত্বিক জীবন, এটাই আমাদের একমাত্র পথ। তোমরা কেন তোমাদের এই অতর্কিত আক্রমণ? আমরা তমগুণ, ওরা হয়ে নগণ্য জীব, বিরুদ্ধাচরণ। বাঁচতে যদি চাস তাহলে শীঘ্রই পালিয়ে যা। সত্য বুঝি মানব রক্ষিয়ে মোদের, এই আমাদের আশা। আরে সামলা দেখি তার ভয়ঙ্কর সাজা। সাবধান, অনেক হয়েছে, ওদেরও ঘনিয়ে এসেছে দুর্দিন। ওরে তমগুণ, তোরাও তো পরমা প্রকৃতির অধীন, তাহলে কেন অত্যাচার মিথ্যাচার দিয়ে সত্যকে চেপে রাখতে চাস চিরদিন? কেন? এটাই তো মোদের ধর্ম, এটাই তো মোদের কর্ম। দেখছিস না, এই যত অসৎ, ঠকবাজ, ভণ্ড, মিথ্যাচারী, জোচ্চোর, গুন্ডা, মাতাল, ঘুষখোর, ব্যভিচারী, সর্ব যত অন্ধবিশ্বাস, কুসংস্কারের পূজারী, ধর্মের নামে অন্তর্দ্বন্দ্বের মূল কাণ্ডারী। আর ওই দেখছিস যত মানুষের রক্ত চোষা জড়বাদী, পুঁজিবাদী, এরা সবাই সবাই তমগুণের শিকার। এই বর্বরতা, হিংস্রতা সমাজকে করতে পারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার। এরা সবাই মানবাধারে মর্তের দানব। সবার মাঝেই আছে এরা, অথচ চিনতে পারে না কোন মানব। বলছি ওরে সত্যের পূজারী, তোরা তো সংখ্যায় অতি নগণ্য। আসতে যদি চাস তাহলে সত্যকে ছেড়ে কর আমাদের সঙ্গ। আমরা হতে পারি সংখ্যায় নগণ্য, শক্তির গণ্য, কিন্তু সাথে আছে আমাদের ধর্ম। ধর্ম রক্ষতে রক্ষিত, ধর্মই রক্ষিবে মোদের। তাই ধর্ম রক্ষাই মোদের ধর্ম। কিন্তু তোদের রক্ষিবে কে? দুর্বুদ্ধি আর
যান্ত্রিক শক্তি ব্যতি রেখে আছে কি আর তোদের ভাণ্ডে? মনে রাখিস ওই যন্ত্র শক্তি কাল হবে তোদের, মরবি তোরা অন্তর্দ্বন্দ্বে। নিজেকে ধর্ম কি করে বাঁচায় তোরে? পূজারি খেয়েছে দেখো ঠিক বাজি। কি মজা, কি মজা! ডাক তোর ধর্মকে, ডাক তোর পরমেশ্বরকে, শেষে বাঁচান তোকে। কেউ নেই, কেউ নেই। অন্ধকারকে দূরে সরিয়ে সরিয়ে দিল কে? কারণ আগমন বার্তা, আগমন বার্তা। তমগুণ তোর শক্তির এত অহংকার, শব্দ রজ তম তোর প্রকৃতির তিনটি অংশ, অধিকারেও তোরা সমান অংশীদার। কিন্তু ওই তম আছিস তাহার সীমা বারবার। তাই তো আমাকে আসতে হলো আবার সৃষ্টের পালন আর নাশিতে তোর তর্কে অহংকার। এবার হবি তোরা নিশ্চয়ই আমার দিব্যাস্ত্রে সংহার। না, ক্ষমা করবি মরে। যাও, আজ থেকে তোমরা সত্যের পথ ধরে এগিয়ে চলো, তোমরা ন্যায়ের পথ ধরে এগিয়ে চলো। প্রভু, প্রভু জানি তুমি আছো আমাদের সাথে, তবু সংগ্রামে ব্যর্থতার গ্লানি সইতে হচ্ছে বারে বারে। আমরা শক্তি চাই প্রভু, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচাতে চাই। শক্তি দাও জুঝিবারে প্রভু, শক্তি দাও। মহাশক্তিধর দিব্যাস্ত্রের সমস্ত সম্ভার তোদের হাতে তুলে দিয়েছিলে। অনেক অনেক প্রত্যাশা রয়েছে তোদের পরে, কিন্তু ভুলে যাস কেন বারে বারে মোহের পাকে পড়ে? একবার জাগতো সবাই, দেখতো লক্ষ্য করে কি না দিয়েছি আমি জগতের তরে। মহাদিব্যাস্ত্র মোর রয়েছে তোদেরই হাতের পরে। একবার জাগতো সবাই, একবার জাগতো সবাই, মহারণ হুঙ্কারে উত্তিষ্ঠিত জাগ্রত, উত্তিষ্ঠিত জাগ্রত, উত্তিষ্ঠিত জাগ্রত। হ্যাঁ, তাই তো, শক্তি তো ওদের হাতেই রয়েছে। হ্যাঁ প্রভু, শক্তি তো মোদের হাতেই রয়েছে। হ্যাঁ প্রভু, শক্তি তো মোদের হাতেই রয়েছে। হে প্রভু, আমাদের তরে
পাথরের শক্তি দিয়েছ, বুদ্ধি দিয়েছ, কাজ করার সামর্থ্য দিয়েছ। এবার সকল সুযোগ কাজে লাগাইয়া তোমার ব্রতই সাধিব। সাধনা, সেবা আর ত্যাগের মন্ত্রে হও মহান। নাসিয়া সকল গ্লানি, দানবের সাথে সংগ্রামের তরে গড়ে তোলো বিশ্ববাহিনী। বিশ্ব দরবারে পৌঁছে দাও তোমাদের সর্বাত্মক জীবন দর্শনের মহান বাণী। তোমাদের নাহি ভয়, আমি ধর্ম আছি তোমাদের সাথে সাথে। হবে হবে তোমাদের জয়, হবেই তোমাদের জয়, হবেই হবে সত্যের জয় নিশ্চয়, হবে তোমাদের জয় নিশ্চয়। জোরে হাততালি হয়ে যাক এই নাটকের সমস্ত কলাকুশলীদের জন্য। আমি অনুরোধ করবো নাটকের রচয়িতা আচার্য শক্তি সাধারণ মঞ্চে আসার জন্য। সেই সঙ্গে যিনি নৃত্য পরিচালনা ছিলেন শ্রীমতী গার্গী বিশ্বাস, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবার আমরা একে একে নাটকের সমস্ত কলাকুশলীদের পরিচয় জেনে নেব। তাদের জন্য জোরে হাততালি হয়ে যায়। এই যে নাটকের মঞ্চ, তার পিছনে যে বাবার ডায়াস সাজানো হয়েছে, অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের সবার প্রিয় শক্তি সাধারণ দাদা। আর সে সঙ্গে দেখতে পাচ্ছেন তার এই পরিশ্রম, এই কলাকুশলীদের অভিনয় এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে সার্থক হয়ে উঠেছে। আমি তার হাতে মাইক্রোফোন দিচ্ছি, তিনি সবাইকে পরিচয় করে দেবেন। আমার নাম বিমল দেব। আমার নাম কেশুদেব ঘোষ। আমার নাম অফিস দেব। আমি কলেজে থাকি। আমার নাম রাহুল দেব, আগরতলা থেকে। আমার নাম সোহন দেব, দেবী হোম। উৎপল দেব ফ্রম আনন্দনগর। সুমন দেব, জর্জ। মানিকচন্দ্র গড়াই। আমার নাম মনোজিৎ দে, আমি আমার নাম সুনীল মাহাতো। শ্রীকান্ত গড়াই চিত্র। অরিজিৎ দেব, ভিএসএ। অনিমেষ দেব, রোহন দেব, ইসলামপুর। আর আমার নাম মাধব শান্তিবেশ। এবার যারা মাথায় তালি দিচ্ছিল তাদের জন্য আরেকবার হাতে তালি হয়ে যায়।
হাততালি তোমার সাথে পরিচয় করো। আমার নাম রবীন্দ্র দেব রঘুনাথ দেব চেন্নালো আমার নাম সচিন দেব চেন্নালো আমার নাম হিমাংশু দেব চেন্নালো আমার নাম সৌরভ দেব চেন্নালো আমার নাম ভরত দেব আমি চেন্নালো উদয় দেব চেন্নালো খুব সুন্দর, সবার সঙ্গে পরিচয় হলো। সত্যের জয় হোক, আনন্দমার্গের জয় হোক, জয় শ্রী প্রাণমূর্তিজি পরম পিতা